বন্ধুরা, আমি চলে এসেছি বাঙালবাড়ি রান্নাবান্না চ্যানেলে। আজকে আমি বানাবো চিংড়ি দিয়ে পেঁপে তরকারি। তো দেখুন কিভাবে আমি বানাই। এখানে আমি পেঁপেটাকে একটু সেদ্ধ করে নেব, একটু ঢেকে দেব। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। গ্যাসের উপরে কড়া বসিয়েছি, দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব আদা বাটা। এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। আবারও ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলু। দিয়ে দেব ভেজে রাখা আলু। এবারে দিয়ে দেব সেদ্ধ করা পেঁপে। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পেঁপের সেদ্ধ করা জলটা আমি দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব গরম জল। হয়ে গেলে নামানোর আগে সুকন্যা শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু ঢেকে দেব। এবারে আমি ঢাকনাটা খুলে দেখব, যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আলু পেঁপে চিংড়ির তরকারি। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেব সুকন্যা শাহি মশলা। এবারে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নিলাম আলু পেঁপে চিংড়ি মাছের তরকারি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন কিভাবে আমি বানালাম আলু পেঁপে চিংড়ি মাছের তরকারি। আর এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি যেন প্রতিদিন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। নমস্কার।